চলন বিল হল বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে সমৃদ্ধ জলাভূমি, যা নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এটি মূলত অনেকগুলি ছোট ছোট বিলের সমষ্টি, যা বর্ষাকালে এক বিশাল জলরাশিতে রূপ নেয়। চলন বিল মূলত নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর, পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া উপজেলা জুড়ে বিস্তৃত। অতীতে এর আয়তন ছিল প্রায় 1088 বর্গ কিলোমিটার। তবে পলি জমে এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে এর আয়তন অনেক কমে এসেছে। বর্তমানে বর্ষাকালে এর জলমগ্ন অংশের আয়তন প্রায় 368 বর্গ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদ যখন গতিপথ পরিবর্তন করে যমুনায় রূপ নেয়, তখন চলন বিলের সৃষ্টি হয়। আত্রাই নদী ছিল এই বিলের প্রধান জল সরবরাহকারী, আর বড়াল নদী জল নিষ্কাশনের পথ হিসেবে কাজ করত। এটি দেশীয় মাছের এক বিশাল ভাণ্ডার। এখানে চিতল, মাগুর, কই, শিং, বল, টাকি, শোল, মৃগেল, চিংড়ি, ট্যাংরা, কালীবাউস, বাঘাইর সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। বিলের জলাভূমিতে 34 প্রজাতির সরীসৃপ এবং 12টি গোত্রের 27 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল রয়েছে। শীতকালে এখানে সুদূর সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে বহু অতিথি পাখির আগমন ঘটে। এটি পাখি পর্যবেক্ষণের জন্য একটি চমৎকার স্থান। বিলের চারপাশে এবং জলরাশির মধ্যে নানান ধরনের জলজ উদ্ভিদ ও গাছপালা দেখা যায়, যার মধ্যে শাপলা উল্লেখযোগ্য। শুষ্ক মৌসুমে বিলের অনেক অংশ শুকিয়ে যায়, তখন সেখানে ধান, গম, সরিষা ও অন্যান্য ফসলের ব্যাপক চাষাবাদ হয়। চলন বিলের উৎপাদিত ধান দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষাকালে মাছ ধরা এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। বর্ষাকালে চলন বিলে নৌকা ভ্রমণ একটি অনন্য অভিজ্ঞতা। এ সময় চারপাশের গ্রামগুলোকে দ্বীপের মতো মনে হয়। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে রয়েছে চলন বিল জাদুঘর, যেখানে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। নদীপথে পলি জমার কারণে চলন বিলের আয়তন ক্রমাগত কমে আসছে। সেই সাথে দখল, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং মানবসৃষ্ট বিভিন্ন কারণে এর পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অনেক নদী ও খাল শুকিয়ে যাওয়ায় বিলের প্রাণও যেন স্তব্ধ হয়ে যাচ্ছে।